এই যে দেখতেছেন ছোট্ট একটি পরিবার সকালবেলা গৃহিণী রান্না করে নিয়ে এসে তার স্বামী সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে। দৃশ্যটি অনেক সুন্দর এবং প্রাণবন্ত। গরিব হলেও টাকা পয়সা কম থাকলেও কিন্তু শান্তি রয়েছে অনেক ভরপুর। ছোট্ট সোনামণিদের পাতে মাংস টুকরো দিয়ে বলতেছে, খাও বাবা, অনেক সুস্বাদু একটি খাবার তোমাদের জন্য রান্না করেছি আজ। ফার্মের পোলট্রি মুরগি রান্না করেছে এই গৃহিণী। ভোরের নরম আলোয় সোনালি সবুজ দিনে স্বাগতম ভিলেজ সোল বিডির পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সিরাজগঞ্জ বেলকুচি চরে এক হতদরিদ্র পরিবারের গল্প তুলে ধরব আপনাদের মাঝে এবং শেয়ার করব এই পরিবারের দৈনন্দিন জীবনের কর্মকাজগুলি। আমরা ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে কেমন লাগে? এই নীরবতা গহীন চরে একটি বাড়ি শুধু আপনার, আপনি কি ভয় করেন? কিভাবে কাটে আপনার রাত? ভাইটি বলল, না, আমার কখনোই ভয় করে না, কারণ আমার সঙ্গে আমার পরিবার রয়েছে। সত্যি অবাক করা একটি কথা বললেন। পরিবারের শক্তি নাকি বড় শক্তি। সারাদিন কষ্টে কাটলেও রাতে তাদের একসঙ্গে শোয়া হয়। দেখুন ভাইটির ঘরের অবস্থা। আজকালকার যুগেও এই 2026 সালে এসেও এরকম একটি পরিবার আমাদের ক্যামেরায় বন্দী হলো। এখানে শুধু ফসল আবাদি আর গবাদি পশু পালন করার জন্য এই ভাই এখানে বাড়ি নিয়েছে। এবং ভাইয়ের সাথে যে কথা বললাম, ওনার নিজস্ব কোনো জমি জমা নেই। ছোট্ট সোনামণিরা তাদের গবাদি পশুকে সকালবেলা পানি খাওয়াইতেছেন এবং কোলে নিয়ে রয়েছে তার ছোট্ট বোনকে। অফুরন্ত ভালোবাসা। আর এই পরিবারটিকে দেখলে বোঝা যায় কত সুন্দর। 5টি সন্তান রয়েছে তাদের দুজনের মধ্য দিয়ে। স্বামী স্ত্রী এবং 5টি সন্তান নিয়ে এই গহীন চরে তার বসবাস। গৃহিণী সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ স্বামী কাজে যাবে যে এবং সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে। তাই পেঁয়াজ রসুন এবং আদা বেটে নিচ্ছে। আজ মুরগি রান্না হবে এবং আলু ভাজি করবে। জি, এখানে ব্লেন্ডার নাই, কারেন্ট নাই, কিন্তু শিলপাটায় মশলা তৈরি করতেছে। এদিকে ভাই আমার খড়কুট দিয়ে একটি ঘরের দরজা বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ভাইকে জিজ্ঞেস করলাম, টিন দিয়ে ঘর কেন বানান না? ভাই বলল, দেখেন 5টি সন্তান নিয়ে এই গহীন চরে আমি বসবাস করি। অর্থ প্রাচুর্য আমার একেবারেই কম এবং অন্যের জমি বর্গা নিয়ে সংসার চলে আমার। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া রহমত, আল্লাহ পাকের ভালোবাসায় আমি আমার 5 সন্তানদের নিয়ে অনেক ভালো আছি, কারণ আমার স্ত্রী আমার পাশে রয়েছে। ছোট্ট সোনামণিরা কিন্তু আশপাশ দিয়ে খেলাধুলা করতেছে, কারণ তারা বাবাকে অনেক ভালোবাসে। এদিকে দেখা যাইতেছে ভাবি মুরগি কাটতেছেন এবং সংসারের বড় মেয়ে জাইমা। বড় মেয়ে কিন্তু মায়ের কাজে অনেক হেল্প করে। দেখুন সাবানের গুঁড়া নিয়ে এসে থাল বাসন ধোয়ার জন্য পানি নিচ্ছে, কারণ রাতে খাবার পর প্লেট মাজা হয়নি, তাই এখন মাঝে মাকে হেল্প করতেছে। এবং ছোট্ট মেয়েটা মায়ের কাজ দেখতেছে খুব ধীরতার সঙ্গে। অবাক নয়নে তাকিয়ে থাকে মেয়েটি। ভাবিও রান্না করার জন্য মাংস ধুয়ে নিচ্ছে।
প্রত্যেকটি মানুষের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের অন্তরে রয়েছে অনেক শান্তি এবং অবিরাম ভালোবাসা। অনেক কথোপকথন হলো তাদের সঙ্গে। কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মুরগি রান্না করবেন। বললাম, এই মরিচে তো অনেক ঝাল। তো ভাবি বলল, না, ঝাল হলেও কিন্তু রংটা অনেক ভালো। এদিকে বড় মেয়ে দেখেন গরুর গোবর তুলে এক এক করে গরুর গোবর তুলে চড়াই শুকোতে দিবে, কারণ বৃষ্টির সিজনে এই গোবরই কিন্তু আবার জ্বালানি কাজে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে ছোট্ট মেয়েটি নিজেই গোসল করার জন্য চেষ্টা করতেছে। প্রত্যেকটি মুখ খুব হাসি খুশি এবং প্রাণবন্ত, কারণ তারা তাদের বাবা মার সঙ্গে রয়েছে। এদিকে কিন্তু রান্নার কাজও শুরু হয়ে গেছে পুরোপুরিভাবে, কারণ সকালবেলা এখনো খাওয়া হয়নি। গল্প করলাম এই মহিলার সঙ্গে তার বাবার বাড়ি সম্পর্কে। তাদের বাড়ি এনায়েতপুরে এবং বিয়ে হয়েছে বেলকুচির চর। স্বামী সন্তান নিয়ে খুব সুখের দিন কাটছে তার। যদিও গরিব মানুষ, কিন্তু স্বামীর সঙ্গে থাকতে পারে তার অনেক আনন্দ। কারণ সে বলল, অনেক প্রবাসীর স্ত্রী যদিও টাকা পয়সা নিয়ে থাকে, কিন্তু স্বামীকে নিয়ে রাতে ঘুমাতে পারে না। এদিকটাতে হলেও আমি অনেক সুখে শান্তিতে রয়েছি। কষ্টে দিন কাটলেও আমার স্বামী আমার সঙ্গে রয়েছে এবং আমার 5টি ছেলে মেয়ে। রান্নার কালার কিন্তু অনেক সুন্দর। এদিকে রান্না হয়ে গেল, এখন খাবার নিয়ে ঘরে যাবে। ছোট্ট সোনামণিরা বলছে, মা, খিদে আর সহ্য করতে পারতেছি না, কারণ এখন সকাল 10টা বাজে। মা মৃদু হেসে বলল, এক্ষুনি খেতে দিব বাবা, একটু সময় ধৈর্য ধারণ করো। বেশ মাংস রান্না করেছে, কারণ এই গৃহস্থী মহিলা সকালবেলা রান্না করে সারাদিন আর রাঁধতে হয় না। দেখুন, দেখতে দেখতে কিন্তু ভাইটি ঘরের দরজা বানিয়ে ফেলছে। কাঠ দিয়ে নয়, ভালো কোনো ফার্নিচার দিয়ে নয়, চর থেকে শন কেটে নিয়ে এসে এবং বাঁশ বাতির মাধ্যমে এই দরজাটি তৈরি করেছে। ছোট্ট মেয়েটা দোলনা দিয়ে খেলছে। ছোট্ট একটি ঘরেই কিন্তু অবিরাম শান্তি এবং ভালোবাসা রয়েছে। খাবারের জন্য অপেক্ষমান ভাই। একটি ঘরে কিন্তু অপর পাশে গবাদি পশু রাখা হয় এবং ছাগল ভেড়া, সেই সাথে মানুষও থাকে। অনেক অপেক্ষার পরে এখন খাবার মিলল। স্বামী সন্তান নিয়ে একসঙ্গে খাওয়ার মজাটাই অন্যরকম। প্রিয় দর্শক, সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা বেলকুচি গ্রামের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই পরিবারগুলোই সামনের ভবিষ্যৎ। চর এলাকায় বসবাস করলেও অনেক শান্তিতে রয়েছে তারা। তো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন।